নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই ভোর 4টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন সকাল 9টা বাজে, এখনও ঝুম বৃষ্টি। অনেক দিন পর এরকম বৃষ্টি দেখছি, খুব ভালো লাগছে আমার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সকালবেলায় সবার জন্য রুটি বানিয়েছিলাম, তো ডিম ভাজা করেছিলাম। কেউ ডিম দিয়ে রুটি খেয়েছে, কেউ আম দিয়ে খেয়েছে। রুমা এবং জামাই বাবাজি অফিসে চলে গেছে, তো এখন দুপুরের রান্নার আয়োজন করছি। তো আমার বেয়াইন আমাকে নারিকেলটা কুড়িয়ে দিচ্ছে। নারিকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারি করব। তো আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, উনিও একটু সহযোগিতা করছেন আমাকে। নাতি বারবার এসে নারিকেল চেয়ে চেয়ে খাচ্ছে। সবজি দিয়ে হেলনের ডাল রান্না করব। হেলনের ডালগুলো ভাজাই ছিল, ধুয়ে বসিয়ে দিলাম। গরম জল দিচ্ছি, তাড়াতাড়ি বলক এসে যাবে। পরে চুলাটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তরকারিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন নারিকেলগুলো ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে, কুসুম গরম জল দিয়ে একটু ছেঁকে দুধটা আলাদা করে নেব। ব্লেন্ডারটা খুবই শক্তিশালী, অল্প কিছুক্ষণ সময়ে একেবারে মিহি হয়ে যায়। 10 সেকেন্ডও সময় লাগে না। অল্প অল্প করে নারিকেল দিয়ে ব্লেন্ডারে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। পাতলা একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। তো আমার বেয়াইন আমাকে এই কাপড়টা এনে দিয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করা নারিকেলগুলো কুসুম গরম জল দিয়ে ছেঁকে নেব, দুধটা আলাদা করে নেব। একটা চামচ ছিল, ওটা রেখে দিচ্ছি। খুব ঘন দুধটা বের হয়েছে, নারিকেলটাও অনেক বড়। ও দিদি, এই এক কচি বেল হইয়া লাগে। নারিকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারি খুবই ভালো লাগে খেতে। ভালো করে চিপে দুধটা বের করে নিয়েছি। একেবারে গাঢ় হয়ে নারিকেলের দুধটা বের হয়ে আসছে। তো এক চুলায় নারিকেলের দুধটা বসিয়ে দিচ্ছি, একটু জাল হোক। সরিষার তেল দিলাম, কাঁকরোলে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে কাঁকরোলগুলো একটু ভাজা করে নেব। বেশি ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। অল্প তেলেই রান্নাটা করব। স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রেসিপি। ছোটকাল থেকে মায়ের হাতে এরকম অনেকবার কাঁকরোলের মালাইকারি খেয়ে আসছি। এদিকে নারিকেলের দুধটা কিছুক্ষণ জাল হয়েছে, এখন কাঁকরোলের উপরে ঢেলে দিলাম। আমার বেয়াইন বলছেন এটা হলো কাঁকরোলের দম। দুধটা কমে একটু ঘন হবে, কাঁকরোলটাও সিদ্ধ হয়ে যাবে।
তো কিছুক্ষণ ঢাকা ছাড়াই জাল দিয়ে দুধটা কমিয়ে নিয়েছি। এদিকে কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও সুন্দর মতো হয়ে গেছে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন নামাবো। অল্প করেই সরিষার তেল দিলাম। সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো হলো ডাঁটা আর কাঁঠালের বিচি। স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ দিলাম। এবার লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার সিদ্ধ করে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদ দিলাম আর অল্প কিছু কোরানো নারিকেল দিলাম। একটা তেজপাতা দিয়েছি। আর কোনো মশলাই দেব না, কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। সবজিটা মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটা মোটা লাল ডাঁটা খুবই সুন্দর মতো গলে গেছে। বেশিক্ষণ সময় লাগে নাই কিন্তু। এই দেখুন, মোমের মতো গলে গেছে। অল্প করে সরিষার তেল দিলাম, 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হলে কোরানো নারিকেল দিলাম। 5 ফোড়নের সাথে নারিকেলটা লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর গ্রান বের হয়ে গেছে। এখন সবজিটা ঢেলে দেব। খুব সুন্দর গ্রান বের হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজ দুপুরে রুমাও কলেজে একটা অনুষ্ঠান আছে, ওখানে খাওয়া দাওয়া করবে। জামাই বাবাজিও দুপুরে আসবে না। আমরা 3 বেয়াই নিরামিষ তরকারি দিয়ে আজ দুপুরে খাবো। কাঁকরোলের মালাইকারিটা দেখতে খুবই চমৎকার লাগছে। 2 ভাগ করে রেখেছি, রাত্রের জন্য 1 বাটি রেখে দেব। তো আমরা খেতে বসে গেলাম। আমি ভাত তরকারি নিয়ে বসে গেছি। তো বেআইন বলছেন আপনাদেরকে তরকারি দিয়ে তারপরে আমি বসবো। এখন 2:30 বাজে। আমার নাতিও বসছে, নাতির জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি। কাঁকরোলের মালাইকারিটা এত যে চমৎকার লাগছে খেতে। এভাবে কাঁকরোল রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা হয়। গরম ভাতের সাথে চমৎকার লাগছে খেতে। আমার বেয়াই মশাই বলছে তাহলে আমরাও গাছে নিয়ে না, হেতারও গাছে সুন্দর করে খাও, ভিডিও তো সুন্দর ভিডিও হবে। আজ একেবারে সম্পূর্ণ নিরামিষ। ইন্ডিয়ার অনেক নিরামিষ ভোগীরা আছে না, একজনে কমেন্ট করে কইছে দিদি একদিন একদিন শুধু নিরামিষ রান্না করবেন, নিরামিষ খাওয়া দাওয়া করবেন। আমাদের কাছে দেখতে ভালো লাগবে। এটারা শুধু এটারা মাছ খায় না, নিরামিষ খায়। তুমি আগে ভাত খাইছ না? একটা দিন নরমই না
হ্যাঁ ভাজা ভাত খাও হ্যাঁ ঠিক করি ভাজা ভাত দিন খাও ভাতরা এখানে দিদি আমরা একটু দিবনি আর কিছু লাগবে না मुझे आने ना क्यों भालो ये तो सादा है ये सादा दिन का था এটাও স্বাদ হয়েছে কেমন দাদা वो तो राजी बात तो क्यों जो कहते हैं ওই ভাত বেশি দিয়ে গেছে না তেলে দিয়ে না না বেশিও দেয় না ওই আজকে দেনে ওই ঘটনা ওগুলো খাইছে না। গতকালের ভিডিও দেখে অর্পিতা কলকাতা থেকে লিখেছেন কিভাবে আমরা নাড়ু তৈরি করলাম ওটা যেন আমি মুখে আরেকবার বলে দিই। তো নাড়ু তৈরি করেছি সিদ্ধ চাউল যেটা দিয়ে আমরা ভাত খাই। তো অল্প কিছুটা চাউল নিয়ে স্বাদ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ভেজে ঠান্ডা করে ওগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে নারকেল আর স্বাদ মতো গুড় মিশিয়ে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নাড়ু আকারে তৈরি করেছি। এটা খুবই চমৎকার খেতে, খুব সুস্বাদু একটা খাবার। বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার সময় আমরা এরকম নাড়ু তৈরি করে খাই। এটা আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের ঐতিহ্য। ভাদ্র মাসের অমাবস্যায় আমরা বিষকচুর ঝোল এবং এরকম নাড়ু তৈরি করে খাই। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ দিদি ভাই, আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কমেন্টসটা দেখে। সকাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে, এখনও খুব বৃষ্টি হচ্ছে। বাইরে একেবারে মনে হচ্ছে যেন অন্ধকার করে বৃষ্টি নামছে। এরকম বৃষ্টি এই বছর দেখি নাই। মেহেরপুর আজকে প্রায় 2 মাস যাবৎ ওখানেই আছি, কিন্তু ওখানে এরকম বৃষ্টি হয় না। রসুন ওই মোটরের ডাইতে দিয়ে করে ডাল দিলে এমনি তখন রসুনের সম্বাদ দিলে ভালো লাগবে। আমরা তো জন্মিয়েই যে আমার দাদু নিরামিষ দাদু মাছ করছি আমরা জন্মিয়েই যে যে আবার থাকো আমার এক মোটা তো বিয়েতে যাই 1 মাসের খাই সবটি যখন বিয়ের সব কিছু খাওয়া শেষ হচ্ছে না তখন কিছু কয়েকজন রয়েছে নিজের নিজের লোক তো মনে হয় রাত্রিতে আসে যায় না। তোর বাবা কইছে কি যে ভাজা মাছ আছে তো এখন মাছের ওই সময় দিলে তো কাঁচ কলাই আলু দিয়ে মাছ দিয়ে রান্না হইতে বেশি কেন ওদের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে কইছে পরে দি তরকারিগুলো দিই আর মাছ দিই একটা বড় ভিডিও দিই ভালো খাইবে তাই এটা বাবা মাছ আনতে গেছে এটারও ঝোলের ভিতরে মাছ চুলে দিয়েছে এটা একটু লাগে বিয়ের অনুষ্ঠান চল বাবার হাতে দিছে না তোরা না খেলে কইতি তেরা গেছে উনি কে দিছে রে তোরা খবর দিছে তারপরে তো তোরা না খেলে কইতি এটা আমি ঠিক করতে তারপরে না নাই আছে এই তো দিলা একটা সব আছে তারপরে চেষ্টা করছে খাইতে হ্যাঁ তারপর আমরা তো শুনেছি এই কড়াইয়ের মধ্যে আগে বাবারটা রান্না করে যদি পরে আমরা মাছটা তো ভাতের পেলে ভাত তোর মাছের স্বামী শুনতাম না ওইটাই যাবো টাকা পরবর্তীতে দেখা যায় সেনে কইছে না খাওয়াই দিবি তারপর আর তো খাইছে খাবার দাওয়া লাগবে না তবে করবি যায় মাছ তেল অল্প করে দাও বাচ্চাদের মেন না যা দুইটা তালাবে দুইটা বাচ্চা দিয়ে রাখে পরাটার সব দিন নিয়ে ওই দোয়া সোয়া খাইতো কেন দোয়া সোয়া খাইতো না এটা পরে বইটা খাইছে পরে ওই ইচ্ছা করিয়ে ভগবানে হিসাবে আমার জামাই বাবাজি অফিস থেকে আসার সময় 2টা দেশি মোরগ এনেছে।
ওখান থেকে এরকম করে পরিষ্কার করে পিস করে নিয়ে আসছে। একেবারে খাঁটি দেশি মোরগ। দুইটা মোরগে প্রায় 2.5-3 কেজি হবে। আর এনেছে বাটা মাছ, কত বড় বড় বাটা দেখুন। এটা ঘেরের মাছ বলছে, তো এটা ঘেরের মাছ মনে হয় ওই সমুদ্র বা নদীতে যে ঘের দিয়ে মাছ চাষ করে ওই ঘেরের মাছ। কত বড় বাটা, 1 কেজি বাটা মাছ 900 টাকা দাম। তো মাংসগুলো ধুয়ে প্রেস করে রেখে দিয়েছি, আর মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে 4 পিস এখন রান্না করব। রুমা মাছ খাবে না, তো শুধু 4 পিস মাছ রান্না করছি। পেঁয়াজ আর টমেটো দিয়ে বাটা মাছের ঝাল করব। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শুক্লা পাল গাজীপুর থেকে, তারপর পম্পাদি ইসাপুর লেলিননগর থেকে, সুমন্তরা সেনাপতি, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, নির্মলা দেওরি, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, আগমনী গাঙ্গুলি, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, মালা বিশ্বাস, সুমিতা দে আসাম থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, অর্পিতা কলকাতা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, সীমানাথ আমেরিকা থেকে, সুজাতা চক্রবর্তী আমেরিকা থেকে, সুমন শীল সৌদি আরব থেকে, রীনা মুখার্জি দিল্লি থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, কেয়া পাল কলকাতা থেকে, সুনন্দা রয় চৌমোহনী থেকে, জয়া দাস কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।